নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল সয়াবিনের রেসিপি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চলো সরাসরি শুরু করা যাক। দেখুন, ডাল সয়াবিন বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল, মুগ ডাল আর অড়হরের ডাল। মুসুর ডাল এখানে আমার আছে ছোট্ট বাটির 1 বাটি বা চামচের মাপে বললে এখানে দেখুন 2 টেবিল স্পুন মতো। এখানে আমার মুসুর ডাল আছে, মুগ ডাল আছে 2 টেবিল স্পুন, আর এটা আছে 3 টেবিল স্পুন অড়হরের ডাল। দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে। এবার আমার যে 3 রকমের ডাল ছিল, ডালটা আমি একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা নেড়ে নেব। কারণ ডাল সয়াবিন হচ্ছে একটা ভীষণ হেলদি খাবার, খুবই টেস্টি খাবার, ছোটোর থেকে বড় সকলের জন্য খুব উপকারী একটি খাবার, এবং এটা আপনার সবের সঙ্গে খুব ভালোভাবে খাওয়া হয়। তো আমি বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আপনাদের ভালোও লাগবে, আবার আপনাদের আশা করি আপনাদের উপকারও আমি আসতে পারি এই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে। ডালগুলো আমার খুব সুন্দর করে নাড়া হয়ে গেছে, ডালগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে দিয়ে এই গরম কড়াই কিন্তু আমি প্রায় 30-40 সেকেন্ড মতো আরও নেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি, দিয়ে কিন্তু কড়াই আবারও একবার নেড়ে নিচ্ছি। এবার দেখুন, ডালটাকে আমি খুব পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। দেখুন, ডালটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। ডালের ওপরে দেখুন জল দিয়েছি, হাফ কর মতো জল দিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি তেল, যাতে বেরিয়ে না যায়, প্রেশার কুকারটা নোংরা না হয়, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। আর দেবো হচ্ছে একটুখানি নুন। এবার আমি এটা প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে আমি প্রেশার কুকারে একটা সিটি লাগিয়ে দেবো। এটা সিটি লাগিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, এখানে ডাল সয়াবিন রান্না করার জন্য ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন, আমি সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি এরকম ছোট ছোট সাইজের সয়াবিন ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় সয়াবিনও ব্যবহার করতে পারেন, কিন্তু কেটে ব্যবহার করবেন, তাহলে টেস্টি হয় আর কি। ডালটা আমি এখানে ছোট ছোট ব্যবহার করেছি। সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা আমি আগে, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। সয়াবিন সেদ্ধ করতে তো আমরা সকলেই জানি। চলুন এবার ডালটা বানানো শুরু করি। দেখুন, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে আমার 2 টেবিল স্পুন ভর্তি তেল আছে। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু হিং। হিং দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে থেতো করা এলাচ আর 1 টুকরো দারচিনি। দেখুন, এলাচ আর দারচিনিটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ আছে, যেটা আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়েছি। দেখুন, লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। যেখানে আমার পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো। খুব ভালো করে ভাজতে হবে না, তবে মোটামুটি ভালো করে ভাজতে হবে। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে আমার রসুনের পরিমাণটা একটু বেশি আছে আর আদার পরিমাণটা একটু কম আছে। আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আমি কিন্তু যে ডালের মাপটা বলেছি সেই মাপ অনুযায়ী করছি। আপনারা কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের যতটা দরকার ঠিক ততটুকু। দেখুন, আদা রসুনটা আমি হালকা নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা আর একটা একদম ছোট সাইজের টমেটো, মানে 1.5 খানা মতো টমেটো এখানে আমি দিয়ে দিলাম। আপনাদের যদি মিডিয়াম সাইজের টমেটো হয় তাহলে পুরো 2টো টমেটো দেবেন, আর বড় সাইজের টমেটো হলে আমার মতো এরকম করে দিয়ে দেবেন। দেখুন, টমেটোর উপরে এবার আমি দিয়ে দিলাম নুন। ডালে কিন্তু আমরা নুন দিয়েছি, কিন্তু সয়াবিনে যেহেতু নুন নেই তাই নুনটা একটু বুঝে দিতে হবে এখানে। দেখুন, নুন দিয়ে মশলার সঙ্গে টমেটোটাকে ভালো করে আমি নেড়ে এবার একটু হতে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, কড়াইটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ওই 1 মিনিট মতো। এবার আমি ঢাকাটা খুললাম।
খুলে একবার নেড়ে দিচ্ছি। দেখুন টমেটোটা আমার অনেকটাই গলে গলে এসছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম হিটে করে দিলাম। খুন্তি দিয়ে এইভাবে একটুখানি আমি ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোটা। দেখুন এবার এক এক আমি রেগুলারের মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা যাতে পুড়ে না যায়, আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমি ডালটা যে বানাচ্ছি, আমি আপনাদেরকে বললাম স্বাস্থ্যকর। আপনারা হয়তো ভাবছেন তাহলে স্বাস্থ্যকর কী করে হলো। মশলাটা দিচ্ছি কিন্তু ভীষণ অল্প পরিমাণে। আমি কিন্তু খুব যে প্রচুর মশলা দিয়েছি তা না, টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর তেল আমি যা দিয়েছি খুবই কমই দিয়েছি, এটাতে আরও তেল দেয় অনেকে, তা আমি একটু কম তেলেই এটা রান্নাটা করছি। মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একদম গন্ধ না থাকে মশলাটা। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এটার থেকে পুরো মশলার গন্ধটা না চলে যায়। যেহেতু এটাতে তেল কম আছে, তো আপনাদেরকে এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে ধিমে আছে কষাতে হবে মশলাটাকে। মাঝে মাঝে জলের ছিটাও দিতে পারেন। দেখুন জলের ছিটা দিয়ে দিয়ে আমি মশলাটাকে প্রায় 5-6 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে আমি ছোটো সয়াবিনটা ব্যবহার করেছি। আপনাদের প্রথমেই বললাম, আপনারা যদি বড় সয়াবিন ব্যবহার করেন অবশ্যই সয়াবিনগুলোকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেবেন। দেখুন সয়াবিনটা দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, যা আবারও কষিয়ে নেবো। এখানে কিন্তু সয়াবিনটা আপনারা ভেজে ব্যবহার করার কোনো দরকার নেই। যদি আপনাদের মনে হচ্ছে একটু রিচ করবো, তাহলে অবশ্যই সয়াবিনটাকে তেলে ভেজে আপনারা ব্যবহার করতেই পারেন। তখন নুন হলুদ মাখিয়ে তেলে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে পারেন। যেহেতু এটা আমি একদম হেলদি রান্না করছি, সে আমি কোনোভাবে তেলে ভাজবো না, মশলাতে আমি হালকা করে কষিয়ে নেব। দেখুন এই ধরনের ডাল কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। আবার আপনারা যদি চাইছেন যে না ভাত রুটি কোনোটাই না, শুধু ডাল খাবো, তাহলে সত্যি এই ডালটা যদি আপনি এক বাটি খেতে পারেন, এর সঙ্গে একটু স্যালাড, তো আপনার পেট কিন্তু পুরো ভরে যাবে। রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট এটা একটা রেসিপি। দেখুন মশলা দিয়ে আমার কষানো গেছে সয়াবিনটা। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেখুন একদম যে গলে গেছে তাও না, আর খুব সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে গেছে। ডালটা দিয়ে হালকা নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বাড়ানোই আছে, মাঝে মাঝে একটুখানি করে কমিয়ে দিতে হচ্ছে। দেখুন ডালটা দিয়েও আমি সয়াবিনের সঙ্গে খুব ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। প্রেসার কুকার ধুয়ে জলটা দিচ্ছি, আর বেশি করে একটু ডাল লেগেছিল। দেখুন জল দিয়ে ভালো করে আমি প্রথমে এভাবে নেড়ে দিলাম। দেখুন আমি আরেকটু জল দিলাম, কারণ আমি এটাকে খুব একটা গাঢ় করবো না, আরেকটু জল দিলাম। জল দিয়ে এবার আমি ডালটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এরপর আমি একটা তড়কা দেব। দেখুন ডালের ঢাকনাটা এবার আমি আপনাদের সঙ্গে খুলছি। ডালটা কিন্তু আমি হাই ফ্লেমে অনেকক্ষণ প্রায় 8-10 মিনিট মতো ফুটিয়েছি। দেখুন ডালটা একদম পারফেক্ট হয়ে গেছে ডালটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু ডাল তো বেশি ঝাল ভালো লাগে না, তো সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কাই দিলাম। আর গন্ধটা তো অপূর্ব আসছে। দেখুন আমার রেডি হয়ে গেল ডাল সয়াবিন।
এবার আমি একটা তড়কা দেবো, তাই আমি কড়াইটা তুলে নিয়ে এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। ডালটাও কিন্তু একটা বাটিতে আমি ঢেলে নিলাম। ডালটা যদি আমি এর মধ্যে রাখি আরও কিন্তু ঝোলটা আপনার অ্যাবজর্ব হয়ে যাবে ডালের। দেখুন তড়কা প্যানটা বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি কিন্তু একদম হেলদি অপশন। যারা ওয়েট লস করছেন বা ডায়েট করছেন তারা ভালো করে জানেন যে ঘি খাওয়া কিন্তু হেলথের পক্ষে ভালো। ঘি কিন্তু কোনো খারাপ জিনিস নয়। দেখুন ঘিটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি আদা কুচি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। রসুন আর আদাটাকে আমি ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। দেখুন রসুন আর আদাটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমি কাসুরি মেথি ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও সুন্দর হয়। দেখুন রেডি হয়ে গেল আমার তড়কাটা, যেটা তড়কা দেবো। এবার আমি ডালটা এখানে নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফই আছে। এবার তড়কাটা আমি উপর থেকে ডালের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ডালের মধ্যে আমি তড়কাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। রেডি হয়ে গেল দেখুন আমার সয়াবিন দিয়ে ডাল। এই যে দেখছেন এখন যে গাঢ়টা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে।